রাজ্যের প্রাক্তন মন্ত্রীর বাড়িতে ফের তৎপর হলো সিআইডি। শুক্রবার সাত সকালে বোলপুরের তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিনহার বাড়িতে পৌঁছয় সিআইডির একটি দল। বৃহস্পতিবারের পর টানা দ্বিতীয় দিন তাঁদের এই উপস্থিতিকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। সূত্রের খবর, বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচনকে কেন্দ্র করে জমা পড়া বিভিন্ন বিধায়কদের স্বাক্ষর নিয়ে তদন্ত শুরু করেছে সিআইডি। ওই স্বাক্ষরগুলি আসল না জাল তা যাচাই করতে এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। এদিন সিআইডি আধিকারিকরা চন্দ্রনাথ সিনহার সঙ্গে কথা বলেন এবং তার স্বাক্ষরের নমুনা সংগ্রহ করেন। বেশ কিছু নথিও খতিয়ে দেখা হয়েছে বলে খবর। ওনারা এসেছিল 7:50 এসে ওনাদের বক্তব্য হচ্ছে 6-5 তারিখে আমাদের একটা 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মিটিং হয়েছিল কলকাতায়। সেই মিটিংয়ে আমরা সবাই মিলে প্রায় 70 জনের ওপর বিধায়ক উপস্থিত ছিলাম। সেখানে আমরা শোভনদেব চ্যাটার্জিকে বিরোধী নেতা নির্বাচিত করেছিলাম। তাই ওটা ওই সইটা কনফার্ম হতে এসেছিল, তাই কনফার্ম করে দিলাম যে আমরা উপস্থিত ছিলাম এবং সেখানে আমরা সই করেছি। যদিও এই বিষয়ে সিআইডি বা বিধায়কের তরফে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। ঘটনাকে কেন্দ্র করে বোলপুর সহ রাজ্যের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিরোধী দলনেতা নির্বাচন সংক্রান্ত তদন্তে সিআইডির এই তৎপরতা নতুন করে রাজনৈতিক জল্পনা বাড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ বাংলা।